الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, আসছে পহেলা বৈশাখে যে পান্তা ইলিশ এবং পহেলা বৈশাখকে উদযাপন করা সম্পর্কে যে শরীয়তে এটা জায়েজ আছে কি না। আমি এর উত্তরে বলবো, শুধু পহেলা বৈশাখ নয়, ইসলামে দুই ঈদ ছাড়া আর কোনো পার্বণ অথবা কোনো দিবস পালন করা ইসলামে জায়েজ নয়। এটা পহেলা বৈশাখী হোক অথবা পহেলা মুহররমই হোক অথবা 31st নাইট যেটা হয়ে থাকে ডিসেম্বরের শেষে জানুয়ারিকে মানে ইংরেজি সালের নববর্ষ উপলক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে তিনি যখন দেখতে পারলেন যে সেখানে দুটি দিবস পালন করা হতো, একটি মেহেরজান এবং আরেকটি নওরোজ। নওরোজটা ছিল বছরের প্রথম দিন, নববর্ষ পালন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটিকেই বিলুপ্ত ঘোষণা করে দিয়ে মুসলমানদেরকে দুটি ঈদের দিন ঘোষণা করলেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এছাড়া মুসলমানরা অন্য কোনো দিবস পালন করতে পারবে না, মুসলমানদের জন্য জায়েজ নয়, বৈধ নয়। বিশেষ করে আমরা এই পহেলা বৈশাখে যেটা দেখে থাকি, মঙ্গল শুভযাত্রা, তারপরে ওই আপনার মুখোশ পরে বিভিন্ন বাঘের ছবি, বিভিন্ন মূর্তি। মুসলমানরা এই ধরনের কোনো মূর্তি রূপ ধারণ করতে পারে না। মূর্তি বানানোর কাজে সহযোগিতা করা এবং নিজে প্রতিকৃতি তৈরি করা এ ধরনের সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম, এগুলো জায়েজ নাই। এরপরে এই পহেলা বৈশাখে আরও যে সমস্ত কাজগুলো করা হয় এগুলো বলবো সম্পূর্ণ শরীয়ত বিবর্জিত, শরীয়ত বিরোধী এবং মুসলমান সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। মুসলমানরা অন্যদের রীতি এবং নীতি, অন্যদের কৃষ্টি এবং কালচার, অন্যদের তাহজিব এবং তামাদ্দুনকে তারা গ্রহণ করতে পারে না। মুসলমানদের নিজস্ব স্বকীয়তা রয়েছে, মুসলমানদের নিজস্ব তাদের সংস্কৃতি রয়েছে, মুসলমানদের নিজস্ব তাহজিব এবং তামাদ্দুন রয়েছে, এগুলোই ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসাবে তালাশ করলো, ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। সুতরাং আমরা মুসলমান, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান যেমন রয়েছে, কোরআনের মধ্যে সকল প্রকার দিক নির্দেশনা রয়েছে, হাদিসের মধ্যে সকল দিক এবং বিভাগে মুসলমানরা কিভাবে তারা পারিবারিক জীবন গড়বে, সাংস্কৃতিক জীবন গড়বে, সামাজিক জীবন গড়বে, রাষ্ট্রীয় জীবন গড়বে, কিভাবে তারা দিবস পালন করবে, এগুলোর পুঙ্খানু ব্যাখ্যা রয়েছে। মুসলমানদের যে ঈদের সালাত, সেখানে দেখুন মুসলমানরা সেখানে গিয়ে তাকবীর ধ্বনি দিতে গিয়ে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে গিয়ে মুসলমানরা যে সালাত আদায় করে, এর চাইতে বড় আনন্দ, এর চাইতে বড় সংস্কৃতি, এর চাইতে বড় আর কি হতে পারে। কিন্তু মুসলমানরা আজকে এই অপসংস্কৃতির বেড়াজালে এতটাই আবদ্ধ হয়ে গিয়েছে যে তারা ওই অমুসলিমদের কৃষ্টি কালচার তারা গ্রহণ করছে। যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে অদূর ভবিষ্যতে মুসলমানরা অন্যদের আনুগত্য করবে, এমনকি তারা সর্বক্ষেত্রে তাদেরকে আনুগত্য করবে। তো যাই হোক, যে প্রশ্ন করা হয়েছে যে এই বৈশাখী পালন করা, ওই পান্তা দিয়ে ইলিশ খাওয়া অথবা মঙ্গল শোভাযাত্রা বলেন অথবা সাংস্কৃতিক নামে বেহায়া বেলেল্লাপনা করা, ইসলামী সংস্কৃতি এগুলো অন্তর্ভুক্ত নয় এবং কোনো মুসলমানদের জন্য এগুলো পালনীয় নয়। অনেক ভাই এটাকে শিরক বলে থাকেন, শিরক নয়। শিরক বুঝতে হবে দুইটি ক্ষেত্রেই শুধুমাত্র শিরক হয়। একটি হচ্ছে কোনো বিষয়কে
আপনার যেই গুণ আল্লাহর, একমাত্র আল্লাহর গুণ, যেটা অন্য কাউর জন্য যা বৈধ নয়, যেই সিফাত শুধুমাত্র আল্লাহর, সেই গুণটা অন্য কাউকে দিয়ে দিলে এটা হয় শিরক। আরেকটা হচ্ছে তাসবিয়াতু বাইনাল খালিক ওয়াল মাখলুক, মাখলুক অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে বরাবর যদি করে দেওয়া হয়, সমান যদি করে দেওয়া হয়, সেটাই হবে। আর এটা ইবাদতের মধ্যে হতে হবে, এটাও আরেকটা শর্ত যে ইবাদতের মধ্যে হতে হবে। তো এই মঙ্গল শোভাযাত্রা বলেন, অথবা এই প্রতিকৃতি নিয়ে যেগুলো করে থাকে, বাসন্তী পাড়ের শাড়ি বলে থাকেন, অথবা সংস্কৃতি অনুষ্ঠান যেটা করে থাকে, এগুলো ইবাদত মনে করে না, কিন্তু এটা অপসংস্কৃতি, এটা মুসলিম সংস্কৃতি নয়। তো সুতরাং এটা ইবাদতও যেহেতু নয়, শুধু বেদাতও আমরা বলতে পারছি না, যেহেতু ইবাদত করে মনে করে তারা করছে না, সুতরাং এটাকে আমরা বেদাত বলবো না, বলবো যে অপসংস্কৃতি, পাশ্চাত্যের সংস্কৃতি। এটা হিন্দুয়ানি রীতি এবং নীতি, হিন্দুদের কাছ থেকে এটা এসেছে, হিন্দুরা এই সমস্ত করে থাকে। বাসন্তী পাড়ের শাড়ি বলেন, আর ওই যে মূর্তির রূপ ধারণ করা বিভিন্ন রকমের, এগুলো সব আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের কাছ থেকে এগুলো এসেছে। আর এই দিবস পালনগুলো, মেহেরজান অথবা নওরোজ বা নববর্ষ পালন করা, এ সমস্ত এসেছে পাশ্চাত্য থেকে। তো মুসলমানদের জন্যে এগুলো বলবো যে সম্পূর্ণ বর্জনীয়, মুসলমানরা এগুলো করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, একটু আগেই বললাম, যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব আমাদের ইবাদত রয়েছে, আমরা ওভাবেই করব। এই ধরনের কোনো ধরনের আমরা বৈশাখী মেলা, তারপরে আরও যে সমস্ত রয়েছে, এগুলো তো আমরা যেমন নিজেরা এই সমস্ত পার্বণে, এই সমস্ত আমরা অনুষ্ঠানাদিতে নিজে যেমন সহযোগিতাও করব না, নিজে যাবও না, সেখান থেকে কোনো জিনিস আমরা ক্রয় করব না, যেখানে যাওয়া নিষেধ সেখান থেকে কোনো জিনিস ক্রয় করা নিষেধ। কেউ ওই উপলক্ষে কোনো প্রকার হাদিয়া তোহফা দিলে সেটাও কিন্তু নেওয়া নিষেধ। সুতরাং আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করব না। এর অর্থ এই নয় যে তার আমরা এটাকে ভেঙে ফেলে দিব, অথবা আমরা এটাকে নিয়ে অন্য কিছু করব না, আমরা বারণ করব, নিষেধ করব। আমাদের দায়িত্ব হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের আদেশ দেওয়া। লা ইকরাহা ফিদ্দিন, দিনে জোর জবরদস্তি নয়, আমরা জোর জবরদস্তি করে কাউকে কিছু চাপিয়ে দেবো না। কেন? যখনই আমার এই কথাটা হয়তো প্রচার হবে, তখন হয়তো মনে করবেন যে বিরোধিতা করতেছে, এরাই হয়তো কিছু ঘটাচ্ছে। না, খবরদার, আমরা এ সমস্ত রীতি এবং নীতিতে আমরা কখনোই কাউকে উৎসাহ বোধ করি নাই যে নিজের হাতে আইন তুলে নিতে হবে, অথবা সেখানে ককটেল মারতে হবে, সেটাকে ভাঙচুর করতে হবে। না, আমরা নিষেধ করবো। আমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা এতটুকুনি বলবো। এরপরে বলবো যে আমরা সেখানে নিজের হাত দিয়ে আমরা কোনো সময় এগুলোকে করব না। এক কথাই যে আমরা নিষেধ করবো না, জায়েজ নাই, আমরা আমাদের দায়িত্ব পালন করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। কেউ যদি মানে তাহলে অবশ্যই সে সওয়াব পাবে, কেউ যদি এগুলো না মানে তাহলে অবশ্যই সে গুনার ভাগ পাবে, সে গুনাহগার হবে। সে একটা নাফরমানি করলো, ইসলাম বিবর্জিত একটি কাজ করলো, এই হিসাবে সে গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বুঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।